ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রাহমানুর রাহিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم মাবুদ আল্লাহ ছাড়া আর কোন মাবুদ লা ইলাহা ইল্লাল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোন মাবুদ ইহুদি দুই আলেম ও মুহাম্মদ আল্লাহ যে একজন এই ব্যাপারে সবচেয়ে বড় সাক্ষী কে শাহিদ আল্লাহ আল্লাহু আকবার শাহিদ আল্লাহু আন্নাহু লা والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم الله يتنزل করে জানায় দিলেন শাহিদ আল্লাহ স্বয়ং আল্লাহ নিজেই সাক্ষী দিয়েছেন আন্নাহু লা ইলাহা ইল্লা হু আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ আল্লাহর চেয়ে বড় আর কোন সাক্ষী হইতে ওরে মক্কার লোকেরা শোনো আমি আমার খানকার ভিতরে মুরাকাবায় ছিলাম আল্লাহর ধ্যানে মগ্ন ছিলাম আর মুরাকাবার ভিতরেই দেখতে পেয়েছি তোমাদের এই বাণিজ্যিক কাফেলার লোকজন এক কদম দু কদম করে এগিয়ে আসতেছো হে মক্কার মানুষেরা শোনো আমি গভীরভাবে লক্ষ্য করে দেখতে পাইলাম এই কাফেলার ভিতরেই এমন একজন মানুষ রয়েছে যেই মানুষটি রাস্তা দিয়ে হাঁটতে যাইয়া যখনই কোনো গাছের নিকট দিয়ে যায় তখনই আমি তাকিয়ে দেখতে পাই ওই গাছপালাগুলো মাথা নত করে ওই ব্যক্তিটাকে সম্মান জানাইতে আসে আমি আমার মুরাকাবার ভিতরেই দেখতে পেয়েছি গাছপালাগুলো ওই লোকটাকে মাথা নত করে সম্মান জানাইতে আসে আর আমি আবার তাওরাতের মধ্যে পড়েছি নবী রাসূল যদি না হয় গাছপালা কাউকে মাথা নত করে সম্মান করে না তাহলে অবশ্যই এই কাফেলার ভিতরে একজন নবী আছেন আর এখন তো আখির জামানার নবী আসার সময় আর উনি সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী আখিরে নবী আমার খানকার নিকট দিয়ে চলে যাবে এটা আমি যার খানকার ভিতরে বসে থাকবো এটা হয় না এই জন্য আখিরি নবীকে এক নজর দেখার জন্য খানকা ছেড়ে রাস্তায় এসে দাঁড়াইলাম তাহলে এই বালকটাই যে সেই ব্যক্তি এটা আপনি কেমন করে নির্ণয় করতে পারলেন দেখো মক্কার লোকেরা শোনো আমাদের তাওরাতের ভিতরে আখিরে জামানার নবীর সূরতের বর্ণনা আছে আমি তোমাদের এক একজনকে হাত ধরে কাছে এনে মাথা থেকে পা পর্যন্ত দেখি আর তাওরাতের বিবরণের সাথে মিলাই এই বালকটির কাছে আসার পরে আমি যতবার তাকাইলাম আর তাওরাতের বিবরণের সাথে মিলাইলাম আমি তাকিয়ে দেখতে পাই তাওরাতে আখিরি জামানার নবীর সূরতের যত বর্ণনা আছে সবগুলো বর্ণনা এই বালকটির মধ্যে পাওয়া যাইতেছে ডুবে গেলে আমাদের খোদা আমাদেরকে বাঁচায় কথা কই না ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে ছিলেন কাকে ডাক দিয়েছিলেন আল্লাহ আমাকে উদ্ধার করো আমাকে বাঁচাও আমাকে মাছের পেট থেকে নাজাত দাও আল্লাহ রাব্বুল আলামিন অক্ষত অবস্থায় হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে নাজাত দিয়েছিলেন তাহলে এদের খোদারে এরা ডুবায়া দেয় খোদা বাঁচতে পারে না আর আমরা ডুবে গেলে আমাদের খোদা আমাদেরকে বাঁচায় হে মুসলমান তাই আসল লক্ষ্য করে দেখুন
খোদা হওয়ার যোগ্যতা কিছু আছে, যে যোগ্যতাগুলো একমাত্র আমার আল্লাহর কাছে আছে, আর কারো কাছে আর কারো কাছে। সে তো তোমার আল্লাহর শক্তি বেশি না দেবতার শক্তি বেশি। তো পরীক্ষা করে নেই, আসো একটু পরীক্ষা করি, একটু কুস্তি লাগবো। রাহমাতুল লিল আলামিন বলেন রে রুকানা, কুস্তি লাগার জন্য তো আমি আসলে দুনিয়াতে আসি নাই, কালেমার দাওয়াত দেওয়ার জন্য এসেছি। তোমাকেও কালেমার দাওয়াত দিচ্ছি, কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যাও। রুকানা ডাক দেখো, না না একটু কুস্তি লাগতে চাই। বুঝেন না গায়ে শক্তি তো কেমন যে করতেছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বারবার না করার পরেও সে আগায় আসে। আল্লাহর নবী এখন চিন্তা করলেন, একটু তামসা যদি না দেখানো হয় তাহলে বলে হাঁটবে আর বলবে মুহাম্মদ আমার সাথে ভয়ে কুস্তি লাগে না। কথা বুঝেন না? ভয় লাগে না। রাহমাতুল লিল আলামিন বললেন, হ্যাঁ তোমার সাথে একটা কুস্তি হবে। এবার রুকানা মনে মনে বড় খুশি, জীবনে কারোর সাথে পরাজিত হই নাই, আজকেও মুহাম্মদকে হারাইব, এই জন্য মনে মনে বড় খুশি। এবার জিজ্ঞেস করে রুকানা, ও মুহাম্মদ কুস্তি লাগবা, কে হামলাটা আগে করবে, কে শক্তিটা আগে দেখাইবে? আল্লাহ নবী বললেন, তুমি আগে আমি পরে। তুমি আগে আমি পরে। রুকানা কই ঠিক আছে। এবার নবী বললেন, তুমি তোমার মুড মাঠ, তোমার যে সিস্টেম সব নিয়ে তুমি রেডি হয়ে আসো। এবার রুকানা সামনের দিকে আগায় আসলে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মুবারক এইভাবে লম্বা করে দিয়ে বলেন, রুকানা যদি পারিস রে আমার হাতটা টেনে একটু নিচে নামা, আর না হয় ধাক্কায় একটু উপরে ওঠা। জবান খোলেন জোরে কর। এইভাবে হাত রাখলে এদের কিন্তু বেশি শক্তি থাকে না, একটু খেয়াল যদি না থাকে আমি নেমে যেতে, ধাক্কা দিলে উপরে উঠবে, ধরলেই নিচে নামবে। কিন্তু রাহমাতুল লিল আলামিন বললেন, পারলে আমার হাতটা একটু নিচে নামা, একটু উপরে ওঠা। আমার আপনার নবীর হাত মোবারকে দুনিয়ার 4000 যুবকের শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। নবীজি এখন রুকানা নবীর হাত ধরে টানে নিচে নামে, ধাক্কা উপরে ওঠে। এত বড় বাহাদুর, পুরা ঘামায় গেছে, এক সুট শেষ। আমরা কি কোন এক সুট না কাম যে করে, আমরা দিকে আমাদের ব্রাহ্মণবাড়ি এক সুট, আর আপনারা সুনামগঞ্জের দিকে সুট সুপ। আচ্ছা এক সুপ না, এক সুপ কত একবার বিড়ি খায় নামলে আরেকবার বিড়ি খাওয়ার টাইম ওইবার আগ পর্যন্ত নাকি, ঠিক আছে নি? তো এই এক সুপ নবীর হাত ধরে টানছেন, ধাক্কা এক চুল পরিমাণ নাড়াতে পারে। এবার রুকানা ঘামায় গেছে। এবার সেরা দিয়ে কর, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে হইতেছে আমার দেবতাগুলো আমার উপর অসন্তুষ্ট, এই জন্য আমি তোমার সাথে আসতে, আমার একটু সুযোগ দাও, আমি গিয়ে তাদের কাছ থেকে একটু আশীর্বাদ নিয়ে আসি। আবার লাগবে। নবী বললেন তাদের সুযোগ দেওয়া দরকার, না হলে বলবে দেবতার আশীর্বাদ পাইলে তো আমার সাথে ভাবছে। নবী বললেন যাও, বড় ছোট মাঝারি সবগুলোর আশীর্বাদ দিয়ে। এবার মণ্ডপে গিয়ে ঢুকে সামনে ছিল, সবার সামনে দাঁড়ায় করে আমি মোহাম্মদের সাথে লাশ দিলাম, পারছি না, মনে হয় আপনারা অসন্তুষ্ট, আপনাদেরকে দুধ দেবো, কলা দেবো, শিরা দেবো, মুড়ি দেবো, আঙ্গুর দেবো, এই দেবো সেই দেবো, আশীর্বাদ দিয়ে গেছে। ইচ্ছা মতনে আশীর্বাদ লইছে, এবারে বস্তা বইরে লইছে। এবার মনে মনে খুব খুশি। নবীর কাছে আসার পরে নবী কয়, কি ব্যাপার আশীর্বাদ নিয়ে আইছো? বলে হ্যাঁ নিয়ে আইছি। ঠিক আছে, আবার তুমি হামলা করতে পারো। এবার আগায় আসলে রহমতের নবী বলেন, আগে তো হাত দিছিলাম, এখন আর হাত না, রুকানা তোর মোকাবেলার জন্য এবার আমি শুধু আঙ্গুল মোবারক দিলাম, পারলে এটারে নিচে নামা, না হইলেও এখন একটু চিন্তা করেন, এত বড় বাহাদুর যে জীবনে কোনোদিন পরাজিত হয় না, সেই লোক এখন আমার নবীর আঙ্গুল মোবারক টানাটানি করে। কিন্তু তারপরেও
নবীর আঙ্গুল মুবারক লড়াইতে পারে না। এখন গিয়ে তার হুশ হচ্ছে যার আঙ্গুলই লড়াইতে পারলাম না, এখন তো তার তো সিরিয়াল আইতেছে। আমি তো 2 বার আক্রমণ করেছি, এখন তো তার সিরিয়াল আসতেছে। যেই লোকের আঙ্গুল নাড়াইতে পারি না, এই লোক ঘুরাইয়া যদি আমারে মারে তখন কি হবে? এই চিন্তা এবার নবী কয় তোমার তো 2 বারের সব শেষ, তো এবার আমারে একবারের অনুমতি দাও। কহ একবারের অনুমতি তো তোমাকে দেওয়া লাগে, তবে মোহাম্মদ অনুরোধ হইল বেশি জোরে দিও। রাহমাতুল্লিল আলামিন শুধুমাত্র ধরলেন, কান্দে দরকার দেন আমরা রাগ করতেন না, মুরব্বী তো ধরা কথা বলছেন। আর উনি তো আমার একেবারে অন্তরের মহব্বতের। আজকে থেকে নবী আপনারা যে সময় নাম শুনছেন না হিসেবে নবী শুধু চাহারা ধরছেন, দইরা এমনি একটু আলগে দিছেন, উদ্দুর দিছেন, যদ্দুর দিলে ফাউডি মাটির উফরে উঠে। বুঝছেন আপনারা? ছোটতন্ত্রে ফুরুতন্ত্রে অনেক সময় এরকম দৈরে আমরা দেন না আলগে। আমার নবী এইভাবে দৈরে একটু আলগে দিছে, ফাউডা মাটি নাই এমন সময় একটু ঘুরানি দিছে। ভারী জিনিস একটু মাটির থেকে ফাঁক করে যদি ঘুরানি দিতে পারেন তো এটা দেখবেন আস্তে আস্তে বুঝে না রে, এটা আস্তে আস্তে উপরের দিকে উঠে। এবার ঘুরানি শুরু হয়েছে, বোঝা যায় ফ্যান ঘুরতেছে। ঠিক মতো যখন ঘুরানি হয়েছে নবী হঠাৎ করে ছেড়ে দিয়েছেন, মাটির মধ্যে পড়ছে, উঠছে। আবার নবীর দিকে তাকায় মুহাম্মদ আর মারবা না, সাক্ষী দিলাম, ঘোষণা দিলাম তোমার আল্লাহই সর্বশক্তি। আমার 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 নবীর কে আল্লাহ যা দিয়েছেন সেইগুলো বললেই তো জীবন শেষ হবে, কিন্তু বলা। আসেন অনেক দূর চলে গেছি, এত দূর না, আমি আপনাদেরকে শুধু নিয়ে যেতে চাই। ওই 2 জন ইহুদি পণ্ডিত মদিনায় আসা, মদিনার শুরুর দিকেই এটা আখেরি জামানার নবীর হিজরতের সময়। তুব্বা বাদশা কতদিন আগে বাড়ি বানায় দিয়ে গেছে, কথা কয় না রে, 400 বছর আগে। আর আমার নবী 400 বছর পরে মদিনায় হিজরত করে উট ছেড়ে দিয়েছেন, এটা যেখানে গিয়ে বসবে আমি সেই বাড়িতে উঠবো। সেই উট নবীর জন্য বানানো 400 বছর আগের বাড়ি, বানানো বাড়ির সামনে গিয়ে আল্লাহ আল্লাহ আল্লাহ। তো দেখেন এই 2 জন ব্যক্তি যখন একজন আরেকজনকে বলতেছে এটা মদিনা, এটা আখেরি জামানার নবীর হিজরতের শহর, ইতিমধ্যেই তাদের কানে আওয়াজ চলে এসেছে যে এই মদিনাতে একজন লোক আছে যিনি নিজেকে নবী বলে দাবি করেন। কানে আওয়াজ চলে আসছে। এবার যদি তাই হয়ে থাকে তাহলে সেই নবীকে একটু দেখতে যাওয়া দরকার। এবার দুজন চলছে নবীকে দেখার জন্য। রাহমাতুল্লিল আলামিনের খবর নিয়ে গেছেন, যেই মাত্র গিয়ে নবীকে দেখছেন, দেখা মাত্রই একজন আরেকজনকে বলতে আছে তাওরাতে আখেরি জামানার নবীর সূরতের যত বর্ণনা আছে সব বর্ণনা তো এই লোকটার মধ্যে দেখা যাইতেছে। আর একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে কতদূর নিয়ে যাইতে পারবো? ও মুসলমান, আমার আপনার নবীর বয়স মোবারক মাত্র যখন 12 বছর, মাত্র যখন, তখন আবু তালেব নবীর অভিভাবক। আবু তালেব সিরিয়াতে যাবে ব্যবসার জন্য, এই জন্য চিন্তা করছে ভাতিজাটাকে কোন দিকে যাবো, সাথে করে নিয়ে আসি। মক্কার মানুষ নির্দিষ্ট একটা পথ দিয়েই সিরিয়ায় যাইত, জানতো রাস্তায় একজন ইহুদি আলেমের খানকা আছে, কিন্তু কোনোদিন সাক্ষাতের জন্য যায় নাই, তারাও সাক্ষাতের জন্য আসে নাই। কিন্তু যেই বছর নবীকে নিয়ে চলছেন সেই বছর ব্যতিক্রম ইহুদি আলেম খানকা ছেড়ে দিয়ে রাস্তায় এসে দাঁড়ায় এসে, আর যেই মাত্র কাফেলা আসছে এমনি সবাই সমস্যা থামায়া একজন একজন করে আর ধরে আর কাছে মাথা থেকে পা পর্যন্ত দেখে আলাদা রাখে, আরেকজনকে দেখে আলাদা আলাদা করে। কার্যক্রমটা এখানেও যদি চালানো হয় আপনারা বুঝবেন উনি এমন একজন লোক তালাশ করতেছেন যেই লোকটাকে তিনি দেখলে চিনতে পারবেন। আস্তে 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 12 বছরের বালক বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের হাত মুবারক পর্যন্ত গিয়ে পৌঁছে গিয়েছে। ইহুদি আলেম আমার আপনার নবীর হাত মুবারক ধরে কাছে এনে গভীর মনোযোগ সহকারে মাথা থেকে পা পর্যন্ত কয়েকবার তাকাইয়া ইহুদি আলেম তার ওপিনিয়ন, তার মতামত ব্যক্ত করে বলতেছেন, হাদা রাসূল রাব্বিল আলামিন, হাদা রাহমাতুল লিল আলামিন।
এই বালকটি আল্লাহর রাসূল সে জগৎবাসীর জন্য রহমত। চিৎকার মেরে করে আল্লাহু আকবার। বয়স কত বছর? 12 বছর। এই 12 বছর বয়সে ইহুদি আলেম এই বালকটি আল্লাহর রাসূল জগৎবাসীর জন্য রহমত। মক্কার মানুষজন আশ্চর্য হয়ে বলেন, ও মাওলানা সাহেব, কেমন করে বুঝলেন, কেমন করে জানলেন এই বালকটি আল্লাহর রাসূল সে জগৎবাসীর জন্য রহমত? ওরে মক্কার লোকেরা শোনো, আমি আমার খানকার ভিতরে মুরাকাবায় ছিলাম, আল্লাহর ধ্যানে মগ্ন ছিলাম, আর মুরাকাবার ভিতরেই দেখতে পেয়েছি তোমাদের এই বাণিজ্যিক কাফেলার লোকজন এক কদম দু কদম করে এগিয়ে আসতেছো। হে মক্কার মানুষেরা শোনো, আমি গভীরভাবে লক্ষ্য করে দেখতে পাইলাম এই কাফেলার ভিতরেই এমন একজন মানুষ রয়েছে, যেই মানুষটি রাস্তা দিয়ে হাঁটতে যাইয়া যখনই কোনো গাছের নিকট দিয়ে যায়, তখনই আমি তাকিয়ে দেখতে পাই ওই গাছপালাগুলো মাথা নত করে ওই ব্যক্তিটাকে সম্মান জানাইতে আসে। আমি আমার মুরাকাবার ভিতরেই দেখতে পেয়েছি গাছপালাগুলো ওই লোকটাকে মাথা নত করে সম্মান জানাইতে আছে। আর আমি আবার তাওরাতের মধ্যে পড়েছি, নবী রাসূল যদি না হয়, গাছপালা কাউকে মাথা নত করে সম্মান করে না, তাহলে অবশ্যই এই কাফেলার ভিতরে একজন নবী আছেন। আর এখন তো আখির জামানার নবী আসার সময়, আর উনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, আখির নবী আমার খানকার নিকট দিয়ে চলে যাবে। এটা আমি যার খানকার ভিতরে বসে থাকবো এটা হয় না। এই জন্য আখির নবীকে এক নজর দেখার জন্য খানকা ছেড়ে রাস্তায় এসে দাঁড়াইলাম। তাহলে এই বালকটাই যে সেই ব্যক্তি, এটা আপনি কেমন করে নির্ণয় করতে পারলেন? দেখো মক্কার লোকেরা শোনো, আমাদের তাওরাতের ভিতরে আখিরে জামানার নবীর সুরতের বর্ণনা আছে। আমি তোমাদের এক একজনকে হাত ধরে কাছে এনে মাথা থেকে পা পর্যন্ত দেখি আর তাওরাতের বিবরণের সাথে মিলাই। এই বালকটির কাছে আসার পরে আমি যতবার তাকাইলাম আর তাওরাতের বিবরণের সাথে মিলাইলাম, আমি তাকিয়ে দেখতে পাই তাওরাতে আখিরি জামানার নবীর সুরতের যত বর্ণনা আছে সবগুলো বর্ণনা এই বালকটির মধ্যে পাওয়া যাইতেছে। আল্লাহু আকবার। এটা অসম্ভব কিছু না, এই যুগে আমরা জন্য বোঝানো বড় সহজ। আমি একদিন ওই শহরের ভিতর থেকে অটো দিয়ে আসি, অটো আছে নাকি, অটোতে উঠার পর থেকে একটা লোক নতুন করে আমার দিকে ওনার মতো বয়স না, মানে সুন্দর, মাশাআল্লাহ, ফর্সা, খুব সুন্দর। এরা দুইজন কটকন করে হয়ে গেল। আমার ভিতরে কেমন যেন একটা ভয় লাগতেছে, মানে কত ভরে গেলে আমার এমনি দেখে, আমিও দেখি যে লোকটা আমার খালি দেখে 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 শেষ পর্যন্ত বেচারা নিজেরে সামলাইতে পারছে। শেষ পর্যন্ত কইতে আছে, হুজুর একটা কথা বলতে, আমি দেশের বাইরে থাকি, আমি একজন বক্তার খুব ওয়াজ শুনি, বক্ত, আমি আমার কাছে চেহারা শুনতে মনে হইতেছে লোকটা আচ্ছা বললাম, তুমি লোক বক্তার নাম, বক্তার নাম মাওলানা মেহরাব, ঠিক জায়গায় তুই রাখছিস। ঠিক সেম আরেকদিন এই জগন্নাথপুর এই দিকে কোথায় যায়, এক দোকানের ভিতরে ঢুকছে, ও না সাতকে গিয়া বিয়ার মধ্যে ঢুকছি, পিউরিয়াতে ঢুকার পরে এক লোক একবার ভিতরে বাইরে থেকে আবার ভিতরে আবার
আর এটা হিটার মতো মনে মনে ভাবছি যে আজকে আমার ঘটনা এমনই হইব, কারণ এই দিন ডর করছিল, এখন আর ডর করে না। কথা বুঝছেন না? এখন এখন আইসা হুজুর আপনি মেরাজুল হক না? আমি তো মেরাজুল হক। হুজুর আপনার দেখিয়া, আমি লন্ডন থেকে আপনার বসছেন না, এখন আপনার দেখিয়া বাইরে গিয়া মোবাইলে আবার দেখছি, টাইম না বাইর করে মোবাইলে টান দিয়ে বাইর করে মিলাইয়া তারপরে আবার আপনার কাছে আইসি যে আমারই হুজুর। এই মুসলমান দুনিয়াতে আমরার মতো এই সমদালি কমদালির যদি অবস্থা এমন হয়, তো আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দিয়ে আল্লাহ নিজেই নবী পাবলিসিটি করেছেন। 104 খানা কিতাবের মধ্যে 103 খানা কিতাব ছিল কোরআনের আগে, ছোট 103 খানা আর বাকি 100 ছোট। ও মুসলমান, সবগুলো কিতাবের ভিতরেই আমার আপনার নবীর সুরতের বর্ণনা ছিল, যার কারণে 12 বছর বয়স হওয়া মাত্রই ইহুদি আলেম এই লোকটা আখিরি জামানার নবী, আর এই লোকটা রাহমাতুল লিল আলামিন। সাথে আরেকটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেই কথাটা হলো ইহুদি আলেম ও মক্কার লোকেরা শোনো, কি আমরা তাওরাতে আছে ওই নবীকে পাইলে তোমরা সম্মান করবে, নবীকে পাইলে আস্তে করে আপনারা আর একটু গরম থাকছে, পিঠা বানাইতে হইলে খোলাটা গরম না হইলে পিঠা ভালো হয় না। তো দেখেন ইহুদি আলেম তো আমাদের তাওরাতে আছে ওই নবীকে পাইলে সম্মান করো। এখন তো নবী নাই, কাকে সম্মান করবে? এখন নবী নাই, নায়েবে নবী আছেন ওলামায়ে কেরাম, তাদেরকে সম্মান করলেই নবীকে সম্মান করা। মুহতারাম হাজিরিন, ইহুদি আলেমকে শোনো, নবীর সম্মান, প্রকৃত সম্মান হইল নবীর অনুসরণ অনুকরণ করা। এটা আমার ডিস্টার্ব করেছেন, আমি এমনি 250 কিলোমিটার গতিতে দৌড়াই আমি কুল হইতেছি। নবীর সম্মান হলো নবীর আদর্শ গ্রহণ করা, এটা হলো নবীর সম্মান। আল্লাহ আপনারা কেমনে বুঝাইতাম, বউ খালি জামাই রেখো আমি তোমারে ভালোবাসি, আমি তোমারে ভালোবাসি, আমি তোমারে ভালোবাসি, তো জামাই শুনবে, জামাই বুঝেননি আপনারা নাকি দামান? আচ্ছা যাক, জামাই বউটা বুঝে আর তা বাদ দেন। এখন জামাই তো ভালো বউতে রয়েছে, খালি আমার তো ভালোবাসে। হ্যাঁ, এখন কইছে আমি একটু বাজারে যাইতেছি, কি বাজার জানি এটা? শান্তি, অত দূরের বাজার, খান্দারটা কই? জগদল বাজার। এইটাই না কইতে, এই জন্য জগদল কইছে আর কি। বাড়ি আমি চিনি না, তারে না চিনি কইছি বাড়ি জগদল, জগদল বাজারের কথা কইছে, কথা বুঝেন না? এখন জগদল বাজার থেকে আসতেছি, তুমি ভাত রান্না করো আর একটু মাছ আছে, মাছটা একটু ভুনা করো, একটু জল দিয়ে রান্না করো, এসে একটা খায়া আমার কাজ আছে, এক জায়গায় যাইতে হবে। এখন না উনি বাজারে গিয়ে ঘুরে টুরে আইসেন, আইসা দেখেন ম্যাডাম এখনো যেমন ছিল তেমন জায়গাতেই আছে। এখন বলতেছেন কি ব্যাপার, রান্না টান্না হচ্ছে? এখানে তো না, আমি তোমাকে ভালোবাসি রামজি না। আল্লাহ বুঝেননি আমার কথা, আমি তোমাকে ভালোবাসি কিন্তু কি করি নাই, ভাত রান্না করি নাই, তরকারিও রান্না নাই। আচ্ছা বলেন দেখি, এই ভালোবাসা আপনার কাছে গ্রহণযোগ্য? আরেকবার যদি এমন হয়, যদি আই লাভ ইউ আমি রান্না করি নাই, তাহলে মানবেন? 3 নম্বর বার যদি হয়, তাহলে লাডি লয়ে দেবেন, রাগ তোর ভালোবাসা বাইরে। তুই ভালোবাসিস, ভাত রাঁধতে জানোস না, খাওয়াইতে জানোস না, তুই কিসের ভালোবাসা? মুসলমান, নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি। হাসরের মাঠে নবী যদি কয় সুন্নাত কোথায়? এই আর একটু জোরে কর। এখন যদি সুন্নাত নাই, ওই জন্য আমি আপনারে ভালোবাসি, আল্লাহ নবী বলবে বেয়াদব, যা, তোর ভালোবাসার দরকার নাই, তোরে আমার হাউজে কাউসারে পানি পান করানোর দরকার নেই। জোরে জোরে জোরে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, বলি আমিন। আসেন 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 আসেন, মনে আসেনি ওই দুইজন ইহুদি, সিরিয়া থেকে আগত দুইজন ইহুদি আলেম নবীকে দেখার জন্য গিয়ে দেখা মাত্রই একজন আরেকজনকে হেমে আসা। আখিরি নবীর সুরতের যত বর্ণনা সব দেখি ওনার কাছে মিলে গেছে। সামনে আগাই, আল্লাহু আকবার।
আয়াত খান নাজিল হওয়া পর্যন্তই আজকে যাওয়ান যাব, এর বেশি আর যাওয়ান যেত না। কিতা আমরা দিক কথা হইন যাতে হ্যাঁ 30 হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ 7:30 আমার শেষ করার কথা ছিল। জি 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 7:30 শেষ করার। এখন যেটুকু আছে 30-এর পরে যেটা হইতেছে এটা হইলো বোনাস। ওই যে কিছু বোনাস আমানিবা কিছু আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু কোরআনের আলো করে করে জালো মুসলিমের মুহাম্মদ আলী সাহেব নারে তাকবীর। যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই করছে, বুদ্ধি টুদ্ধি ভালোই। মানে আমি না করেই মানে আমি আর বেশি করবো না, এরা স্লোগান দিয়ে গতি বাড়ায় দেয়, কথা বুঝেন না? মানে ঠেলার ছুটে যেন আর অনেক দূর যায়। হ্যাঁ আচ্ছা যাক অসুবিধা নাই, যতই ঠেলেন আমার তো একটা হিসাব কিতাব। জি আমি বলছি 30-এ শেষ করার যদিও কথা ছিল, কিন্তু তারপরও আমি শেষ করছি না, আপনাদেরকে কিছুটা হলেও বাড়তি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন আসুন এবার দুজন লোক নবীর সামনে গিয়ে হাজির, নবীর সামনে গিয়ে বলতেছেন এবার একেবারে এই মুহূর্তের কথাগুলো একেবারে আমার চোখে চোখ রেখে শুনবেন বলে আমি আশা করছি। দুজন লোক গিয়ে আপনার নবীকে প্রশ্ন করেন আনতা মুহাম্মদ, আপনি কি মুহাম্মদ? নবী বলেন নাম, হ্যাঁ আমি মুহাম্মদ। আনতা আহমদ, আপনি কি আহমদ? বলে হ্যাঁ আনা আহমদ। আমি মুহাম্মদ আমি আহমদ। ওই দুইজন ইহুদি আলেম সিরিয়া থেকে আগত দুইজন এবার ডাক দিয়ে বলছেন ও মুহাম্মদ আপনি কি নিজেকে নবী বলেন? বলে হ্যাঁ আমি নিজেকে নবী বলি, আমার আল্লাহ আমাকে নবী বানাইছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আপনাকে একটা প্রশ্ন করব, যদি জবাব দিতে পারেন আমরা ঘোষণা দিলাম কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমি শুধু আপনাদেরকে এতটুকু বুঝাইতে চাই যে আমার নবীকে তারা দেখলেই চিনতে পারতো উনি আখিরে জামানার নবী। আহা বললাম না আগে যে 1,23,999 জন পয়গম্বরকে দিয়ে আল্লাহ শুধু আমার নবীর বিবরণ দুনিয়াতে পাঠাইছেন। আগে আখিরি নবী আখিরি নবী আখিরি নবী আখিরি নবী। একটা প্রশ্ন করব, জবাব যদি দিতে পারেন তাহলে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আমার আপনার নবীকে যদি কেউ প্রশ্ন করে আমার নবী উত্তর দিতে পারবেন কি পারবেন না? হে মুসলমান আমার নবীকে প্রশ্ন করা হয় জমিনে, জবাব আসে আরশে আজিম থেকে আসমান থেকে। ও মুসলমান জবাব আসতে সময় লাগে কয়দিন? হ্যাঁ 1 সেকেন্ডও লাগে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখেন কতক্ষণ সময় লাগতে পারে। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামের জামা কাপড় খুলে ওই কুয়ার উপর থেকে ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা কুয়ার উপর থেকে ছেড়ে দিয়েছেন। জিবরাইল তখন সিদরাতুল মুনতাহা সাত আসমানের উপরে সীমান্ত এলাকায় আল্লাহ ডাক দিয়ে জিবরাইল আমার ইউসুফকে ছেড়ে দিয়েছে, ডাইরেক্ট গিয়ে যদি নিচে পড়ে আমার ইউসুফ ব্যথা পাইতে পারে। ও জিবরাইল দৌড় দিয়ে যাও কুয়ার ভিতরে গিয়ে তুমি আগে প্রবেশ করে আমার ইউসুফকে তোমার হাতের উপরে বসায় দাও। ইউসুফ আলাইহিস সালাম কুয়ার উপর থেকে ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে, নিচের দিকে যাচ্ছে। জিবরাইল সিদরাতুল মুনতাহা থেকে দৌড় দিয়ে এসে আগে কুয়ার ভিতরে প্রবেশ করে ইউসুফ নবীকে হাতের উপরে বসায়। এবার বলেন জিবরাইল ওহী নিয়ে আসতে সময় কয় ঘন্টা লাগতে পারে? আমার আপনার নবীর আগে যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন কারো কাছে জিবরাইলের আগমন হয়েছে সারা জীবনে 5 বার, কারো কাছে জিবরাইল এসেছেন সারা জীবনে 10 বার, কারো কাছে এসেছেন 50 বার, কারো কাছে এসেছেন 100 বার। আর আমার আপনার নবীর মাত্র 23 বছর নবুয়তি জীবনে জিবরাইলের আগমন হয়েছে 24,000 বার। এখন যদি জবাব দিতে পারেন তাহলে আমরা কালেমা পড়ে
মুসলমান হয়ে যাবে। নবীর মনটা কত বড়, তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এই জন্য কি প্রশ্নটা একটু বলো, তোমরা কি প্রশ্ন করতে চাও, আমাকে কি তোমরা জিজ্ঞেস করতে চাও তো বলো। আমার ভাইরা এবার তারা যে কথাটা বলেছেন এটা সচরাচর আমরা শুনি না, বলি না, এই জন্য খেয়াল করে শুনতে হবে। তারা বলতেছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যে একজন, আপনারা বলেন কয়জন? সবাই মিলে বলি কয়জন? আমার আল্লাহ কয়জন? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, মদিনার ইমাম, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর আল্লাহ যে একজন এটা আপনি কেমনে বুঝছেন? জি রাখেন, আল্লাহ যে একজন আপনি এটা কেমনে বুঝলেন একটু কোন তো। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, কোরআন হাদিসের কোনো দলিল টলিল আমার লাগছে না, আমি শুধু মানুষের চেহারা দেখে বুঝছি আল্লাহ একজন। ওইটা কেমনে? আচ্ছা দেখেন তো হুজুরের, হুজুর মাফ করে দিয়েন, কি কথা বলেন, এটার নাম, এটার নাম, এটার নাম, এই যে এই জায়গাটার নাম। আচ্ছা বুঝানোর উদ্দেশ্য হইল এই অঙ্গগুলো আমার চেহারার মধ্যে আসেনি, কথা বলেন, কপাল, নাক, ঠোঁট, চোখ, ওনার আসেনি, ওনার আসেনি, আপনারা সবার আসেনি। তাহলে অঙ্গ সবার এক, কিন্তু দেখতে একরকম লাগে। বুঝতে পারছি না? এখানে যত মানুষ আছে সাল এবার আমার দিকে হুজুরে দেখলাম যে হুজুর মাশাআল্লাহ সুন্দর, বেশি এর লিগে সুন্দর চেহারা দেখাইছিলাম, আমার কাইটাড়ু দেখাইতে। এই যে দেখেন, এই যে একটার নাম কপাল, এটার নাম নাক, এটার নাম চোখ, এটার নাম গাল, এটার নাম ঠোঁট, এটার নাম দাঁত, এটার নাম থুতা। আমার যেমন আছে আপনাদের আছে, পৃথিবীর 800 কোটি মানুষ সবার চেহারার মধ্যে আল্লাহ অঙ্গ দিয়েছেন এক, কিন্তু ফিটিং করতে গিয়া এমন পার্থক্য রেখে ফিটিং করেছেন, সারাটা দুনিয়া খুঁজলেও একটা চেহারার সাথে আরেকটা চেহারাকে শতভাগ মিলানো যাবে না। ইমাম মালিক যে কারিগরি এতগুলো চেহারা বানাইলেন, একটার সাথে যেহেতু আরেকটা মিলে না, তাহলে বোঝা যায় কারিগর একজনে বানাইছেন, দুইজনে বানাইলে কোনো না কোনো জায়গাতে মিলে দিত। শুধু তা না, আরো সুবহানাল্লাহর জায়গা আছে, আরো সুবহানাল্লাহর জায়গা আছে। আমার বলার ইচ্ছা থাকলেও পারতেছি না, তারপরে একটা শুধু বলি। মোবাইল সিম কিনতে গেলে লাগে, দলিল করতে গেলে, পাসপোর্ট করতে গেলে লাগে, হ্যাঁ? তাহলে আপনারও টিপ বুড়া আঙ্গুল, ওনারও বুড়া আঙ্গুল, ওনারও বুড়া আঙ্গুল, ওনারও বুড়া আঙ্গুল, টিপ দিলে একরকমই দেখা যায়, তো টিপ দেওয়ার দরকারটা কি? যে এই এই আঙ্গুলগুলোর মাথা এমন কিছু সূক্ষ্ম রেখা আছে যা একজনের রেখার সাথে পৃথিবীর আরেকজন মানুষের রেখার মিল নাই। পৃথিবীতে 800 কোটি মানুষ আল্লাহ বানাইছেন, এই মুহূর্তে আছে এই 800 কোটি মানুষের আঙ্গুলের মাথায় আল্লাহ 800 কোটি রকমের চাপ আল্লাহ বসায়া দিয়েছেন, যার কারণে পৃথিবীর কোন জায়গায় আপনি আরেকজনের পাসপোর্ট দিয়ে ইমিগ্রেশন পার হইতে পারবেন না আঙ্গুল দেওয়া মাত্র। পৃথিবীর কোন একটা ইমিগ্রেশন আপনি পার হতে পারবেন না আরেকজনের পাসপোর্ট নিয়ে। তার কারণ কি? ওই পাসপোর্টের সাথে আপনার ফিঙ্গারের। তাহলে বোঝা গেল যতজন মানুষ তত রকমের চাপ, যতটা আঙ্গুল তত রকমের চাপ। কে বসাইয়া দিলেন? আওয়াজ করে মহব্বতে বলেন কে? সেই মালিকরে চিনলাম না, সব চিনলাম, মালিকরে চিনলাম না। দুনিয়াতে এই একদিনের ভিতরে কত কথা বলি, কত কথা বলি, কত কথা বলি, কিন্তু মালিকের নামটা শুধু বলি। শত শত কথা বলি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির জবান দিয়ে বের হয় না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জবান দিয়ে বের হয় না, অনেক অশ্লীল কথা, কথা, কুকথা জবান দিয়ে বের হয়, কিন্তু যে মালিক জবান দিলেন সেই মালিকের নামটা উচ্চারণ হয়। এবার আওয়াজ করে বলেন আল্লাহ কয়জন? আরো জোরে বলেন। সন্দেহ আছে? আরো জোরে গান। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রাহমানুর রাহিম। هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون
هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم الله ছাড়া আর কোন মাবুদ আল্লাহ ছাড়া আর কোন মাবুদ লা ইলাহা ইল্লাল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোন মাবুদ ইহুদি দুই আলেম ও মুহাম্মদ আল্লাহ যে একজন এই ব্যাপারে সবচেয়ে বড় সাক্ষী কে এবার দেখেন প্রশ্নটা কিন্তু একবারে সহজ আল্লাহ যে একজন বলে হ্যাঁ আল্লাহ একজন তো আল্লাহ যে একজন এই ব্যাপারে সবচেয়ে বড় সাক্ষী কে কে সাক্ষী দিয়েছে যে আল্লাহ একজন বড় সাক্ষী যাকে আল্লাহু আকবার আল্লাহু আকবার নবীকে যেই মাত্রই প্রশ্ন করা হয়েছে সাথে সাথে রব্বে করিম আমার তিলাওয়াতকৃত সূরা আলে ইমরানের আয়াত নাযিল করে জবাব দিয়েছে আল্লাহু শাহিদ আল্লাহু আকবার শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হু আল আজিজুল হাকীম আল্লাহ আয়াত নাযিল করে জানায় দিলেন শাহিদ আল্লাহ স্বয়ং আল্লাহ নিজেই সাক্ষী দিয়েছেন আন্নাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই আল্লাহর চেয়ে বড় আর কোনো সাক্ষী হইতে আল্লাহর চেয়ে বড় সাক্ষী কোনো কিছু তারা তো জানতেই চেয়েছিল যে আল্লাহ যে একজন এর সবচেয়ে বড় সাক্ষী দাতা কে আল্লাহ নিজেই আয়াত নাযিল করে কোন আমি আল্লাহই বড় সাক্ষী দাতা আল্লাহ সাক্ষী দাতা শাহিদ আল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ সাক্ষী দিয়েছেন আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ যারা বলেন আর কোনো মাবুদ নাই ইহুদি আলেম সাথে সাথে কালেমা পড়ে সুবহানাল্লাহ আমার ভাইয়েরা তবে আয়াতের উপরে আলোচনা আর লম্বা করা আয়াতের উপরে কথা আর লম্বা করা যাবে না তবে আমি ফিনিশিংটা দিয়ে দিতে চাই বাস 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 কথা বললেন না কারো কোনো কথায় আমরা বিভ্রান্ত হব না কারণ এত সুন্দর করে আপনারা মাগরিবের নামাজের পরে বসে বসে ওয়াজ শুনবেন এটা কি শয়তানের পছন্দ শয়তান বিভিন্ন সুরতে চাইবে ওইটারে ডিস্টার্ব করে কথা বুঝেন নাই কোনো সময় মন্দ সুরতে কোনো সময় ভালো সুরতে কাজেই আমরা এই দিকে কান না দিলেই হবে আসুন বলছিলাম তাহলে আল্লাহ কয়জন আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ আল্লাহ ছাড়া কোনো মাবুদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা ছাড়া এই কালেমা ছাড়া এই বিশ্বাস ছাড়া কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না মুহতারাম হাজিরিন লম্বা কথা আমি সে তো লম্বা কথা বলতে পারবো না আজাদ বাইজ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এক রাস্তা দিয়ে যান গিয়ে দেখেন এক পণ্ডিতে বসে বসে ওয়াজ করতেছে অমুসলিম অন্য ধর্মের লোক ভাবলেন কি কয় একটু শুনি বসে গেছেন এক কোনায় যেই মাত্র বসছে পণ্ডিতের জবান বন্ধ হয়ে গেছে আর কথা হয় লোকেরা কি ব্যাপার হুজুর এখন ওয়াজ করেন না কেন আমার মনে হইতেছে উম্মতে মুহাম্মদের কোনো বড় আলেম কোনো বড় সাধক এই সমাবেশের ভিতরে ঢুকে গেছে যার ইলমের পাওয়ারের কারণে আমার ইলম বন্ধ হয়ে গেছে একটু দেখা দেন একেবারে মুড়াই সেপ্টেম্বর এলাম না সাবধান কিছু করতে পারবে না তাহলে দেখাইতে কিছু করতে পারবে না বলতে পারবে না তাহলে দেখাইতে পারবে আচ্ছা ঠিক আছে আপনি না করলে কিছু করবো না অন্তত 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 30 মিনিটের ওয়াজ আমি 2-3 মিনিটে করতেছি একবারে আমার দিক তাকায় থাকতে হবে ঠিক আছে তারপর লোকটা একটু দেখতাম ইমিয়া সাহেব দেখাটা আপনার জবানই বন্ধ হয়ে গেছে এলেমের পাওয়ারের কারণে ইশারা দিচ্ছেন ভাই চলে আসছেন আসার পরে মুসলমান বলে হ্যাঁ মুসলমান আলেম বলে হ্যাঁ আলেম কিছু কথা জিজ্ঞেস করবো জবাব দিতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পারবো কথা হলে খুব শুনেন সবগুলো বলছি না কয়েকটা বলছি বলেন কোন জিনিসের 1 হয় 2 হয় না কোন জিনিসের 2 হয় 3 হয় না এমন একটা 3 বলেন যার 4 হয় না এমন একটা 4 বলেন যার 5 হয় না এমন একটা 5 বলেন যার 6 হয় না এমন একটা 6 বলেন যার 7 হয় না এমন একটা 7 বলেন যার 8 হয় না এমন একটা 8 বলেন যার 9 হয় না এমন একটা 9 বলেন যার 10 হয় না
এইরকম প্রশ্ন জীবনে শুনছি এমন একটা এক বলেন যেটা দুই হয় না ও আল্লাহ এখন তো এমন একটা না শুধু আমি তো উত্তর পর্যন্ত থামছি প্রশ্ন আছে হযরত আক্তাস হযরত মাওলানা তারেক জামিল সাহেব দামাত বারাকাতুহ তার বয়ানের ভিতরে আছে তার লিখিত কিতাবের ভিতরে আছে প্রশ্ন করেছে 26টা আমি তো 9 পর্যন্ত গেছি এখন হযরত বাইজিদ উত্তর দিয়েছেন আমি বলছি যে অন্তত 30 মিনিটের ওয়াজ আপনাদেরকে 3 মিনিটে করতে হচ্ছে এবার ডাক দিয়ে করে পণ্ডিত শুন এমন এক যার দুই হয় না তিনি হলেন আমার আল্লাহ কয়জন কথা না কয়জন দুই হয় ওই আল্লাহর দুই হয় তাহলে এমন এক যার দুই হয় না আরে পণ্ডিত দুই যার তিন হয় না রাত্র এবং দিন দুইটা এটা 3 নাম্বার নাই হে পণ্ডিত তিন হলো মানুষের জীবন 3 ভাগে বিভক্ত শৈশব কাল যৌবন কাল বুড়া কাল এটা 4 হয় না 5 নাম্বার 4 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন আসমানি বড় কিতাব 4টা নাযিল করেছেন এটার 5 নাই 5 ওয়াক্ত নামাজ মুসলমানের উপর আল্লাহ ফরজ করেছেন 6 নাই আসমান জমিন আল্লাহ 6 দিনে সৃষ্টি করেছেন হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম আল্লাহ আসমান জমিন বানাইছেন 6 দিনে 7 নাই আসমান জমিন আল্লাহ 7 তবক করে বানাইছেন 8 নাই ও মুসলমান হযরত বাইজিদ এবার বলেন ও পণ্ডিত শুনো আল্লাহর আরশে আজিম 8 জন ফেরেশতা বহন করে 9 নাই হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ একটা উট দিয়েছিলেন মুজিজা হিসেবে পাথর থেকে বের করেছিলেন এই উটটাকে ওই সম্প্রদায়ের 9 জন কর্মভক্ত ষড়যন্ত্র করে হত্যা করেছিল এর 10 নাই ও আল্লাহ অনেক এভাবে করে 26টা প্রশ্নের জবাব দিয়েছেন হযরত বাইজিদ সর্বশেষ গিয়ে বলেন ও পণ্ডিত তোমার তো সব প্রশ্নের জবাব আমি দিলাম বলে হ্যাঁ তাহলে আমাকে একটা প্রশ্ন করার সুযোগ দাও একটা হ্যাঁ অবশ্যই একটা তাহলে তুমি বলো মানুষ জান্নাতে যাবে জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে যাবে কোন জিনিসের বিনিময়ে কয়টাও প্রশ্ন জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে যাবে কোন জিনিসের বিনিময়ে এখন পণ্ডিত শ্রোতা তো বুঝেন না মুহূর্তের মধ্যে বদলায় লাগে তো এখনই ভক্কে এখনই বিভক্তি ওদের কথা গোনারে বুঝেন না 5 তারিখের আগ পর্যন্ত মোটামুটি কিছু ভক্কে কিছু বিভক্তি 5 তারিখের হলে তো দেখেন এখন তো হুজুর তারাবির নামাজের মতো আমরা সব প্রশ্নের উত্তর দিয়েছে আমরা একটা জিজ্ঞাসা বলে দিয়েছেন কেন তাড়াতাড়ি কর না হইলে কিন্তু বললা আমি তোমরা ডরে দেই না উত্তর কখনো ডর নাই তাহলে আমি যদি বলি তোমরা কি বলবা বলে হ্যাঁ বলবো আমি যদি পড়ি তোমরা পড়বা বলে হ্যাঁ পড়বো এবার 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 ওই পণ্ডিত ও বাইজিদ এত প্রশ্ন করতে পারলাম এই প্রশ্নের উত্তর আমার জানা আছে জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে যাবে মানুষ যেই জিনিসের বিনিময়ে সেই জিনিস হলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই কালেমা পড়ে সবাই মুসলমান আমি আর ব্যাখ্যা করতে পারলাম না আয়াত খালি নাজিল হইছে আর একখান কথা বলতে গিয়ে 30 মিনিটের ওয়াজ 3 মিনিটের ভিতরে ঢুকে গেছে কথা বুঝেন না অন্তত এই কথাটি বলতে গেলে 9টা প্রশ্নের উত্তর পর্যন্ত যাইতে গেলে 30 মিনিট সময় আলাদা লাগতো ওয়াজ 30 মিনিট 3 মিনিটের ভিতরে ঢুকে গেছে আলহামদুলিল্লাহ অতএব যা বলছি যা শুনছি ভুল ভ্রান্তি হয়ে থাকলে আল্লাহ যেন মাফ করে দেন আমলযোগ্য কথাগুলোর উপর আল্লাহ যেন আমলের তৌফিক দান করেন আমিন ইয়া রাব্বাল আলামিন নামটা বড় সুন্দর গ্রামের নাম যেমন বড় কাফন হ্যাঁ এটা সংগঠনের নামটা দিছে একেবারে মাশাআল্লাহ ফুটন্ত গোলাপ আর ছেলেপেলেদের যে আগ্রহ দেখছি আসলেই মনে হয়েছে যে ফুটন্ত গোলাপের নমুনা আছে তবে এই মাহফিল তখনই সার্থক হবে যদি এই সদস্যরা সত্যিকার অর্থে নিজেকে গোলাপের মতো পবিত্র করে উঠাইতে পারে আর সেই জন্য লাগবে 2 জিনিস লাগবে আল্লাহর হুকুম লাগবে নবীর তৌফিক আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তারপর আমলের তৌফিক দান করেন সাউন্ড লাগতো না সবাই লাগে দোয়া করে নিলে কেউ বাদ করতো না দেশে বিদেশে জিন্দা মুর্দা যা আছে তাহলে আর কেউ সাউন্ডও লাগতো না নাকি দোয়া হয়ে যেত যে যারা উবায়া রয়েছে দোয়া হাতে পোশাক করে কষ্ট করে আর কত উবায়া থাকবে
জি মাওলানা সাহেবের আব্বা অসুস্থ, আমার পর থেকে বলতেছেন একটু দোয়া করার জন্য যাতে সুস্থ আল্লাহ সব রোগীকে যেন সুস্থতা দান করেন। মাশাআল্লাহ এ আমনে যে আসেন মিয়া খাঁটি মানুষ, হ্যাঁ আসল দোয়া চাইছে, কারণ নিজের জন্য না পুরা জাতির জন্য। হ্যাঁ অবশ্যই রহমতের বৃষ্টি খুবই প্রয়োজন, আল্লাহ যেন আমাদের রহমতের বৃষ্টি দান করেন। মাশাআল্লাহ আল্লাহ আপনার হায়াতে বরকত দান করেন। আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ আমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও, আল্লাহ আমাদের আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দাও, আয় আল্লাহ আমাদের স্ত্রী সন্তানদের গুনাহ মাফ করে দাও, আয় আল্লাহ ভাই বেরাদর সহ পাড়া প্রতিবেশী তামাম পৃথিবীর সকল মুসলমান নরনারীকে মাফ করে দাও, আয় আল্লাহ তামাম পৃথিবীর মাটির প্রতি শায়িত সকল মুমিন মুমিনাতের কবরের আযাব মাফ করে দাও, আয় আল্লাহ খাস করে আমরা যারা হাত উঠাইলাম আমাদের মধ্য থেকে যাদের আব্বা নাই আম্মা নাই দাদা নাই দাদি নাই ভাই নাই বোন নাই যত আত্মীয় সকল কবরবাসী হয়েছে দয়া করে সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদেরকে ওই কবরে নেওয়ার আগে আগে পরিপূর্ণ ঈমানদার বানায় দাও রব্বুল আলামিন। আমাদের মধ্যে যারা অভাবী আছে অভাব অনটন দূর করে দাও, আল্লাহ যারা ঋণগ্রস্ত হয়ে গেছেন ঋণ থেকে উদ্ধার করে দাও, আয় আল্লাহ যারা অসুস্থ আছেন পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও, আয় আল্লাহ মাওলানা সাহেব ওনার আব্বার জন্য দোয়া চাইছেন, উনি সহ সকল রোগীদেরকে পূর্ণ সুস্থতা নসিব করে দাও, আয় আল্লাহ আমাদের সুস্থতাকে তোমার ইবাদতের জন্য কবুল মঞ্জুর করে নাও, আয় আল্লাহ মাহফিল সাজাই থেকে দেশ থেকে বিদেশ থেকে প্রবাস থেকে যারা যত রকমের সাহায্য সহযোগিতা করেছেন মেহনত খেদমত করেছেন সবার মেহনতের খেদমতকে তুমি কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। সবাইকে ফুটন্ত গোলাপের মতো চারিত্রিকভাবে পবিত্র বানায় দাও আল্লাহ, সবাইকে খাঁটি পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, আয় আল্লাহ খাঁটি রোজাদার আমাদের সবাইকে বানিয়ে দাও, তোমার হাবিবের সুন্নতের অনুসারী বানিয়ে দাও রব্বুল আলামিন। রহমতের বৃষ্টি দিয়ে আমাদের মাঠ মুখে তুমি ঠান্ডা করে দাও, হে আল্লাহ আমাদের পাপের কারণে তুমি রহমতের বৃষ্টি বন্ধ করে দিও না রব্বুল আলামিন। আমরা ওয়াদা করতেছি আর গুনাহ করব না, আল্লাহ দয়া করে আমাদের অতীতের গুনাহগুলো মাফ করে আমাদের জন্য রহমতের বৃষ্টি সহ সব রহমতের ফয়সালা করে দাও, হে আল্লাহ পেট ভরে খাইয়া জবানটা ভরে মন ভরে যেন তোমাকে ডাকতে পারি সেই তৌফিক দাও রব্বুল আলামিন। যারা যত নেক মাকসুদ নিয়ে তোমার দরখাস্ত করেছেন সবার মনের নেক মাকসুদগুলি তুমি পুরা করে দাও, আয় আল্লাহ মাহফিলকে কিয়ামত পর্যন্ত কায়েম দায়েমের ব্যবস্থা করে দাও, আয় আল্লাহ আমাদের পক্ষ থেকে অসংখ্য অগণিত দরুদ ও সালামের হাদিয়া তোমার পিয়ারা হাবিবের রূহে পৌঁছে দাও, তোমার হাবিবের ওসিলা আমাদের সকলের দোয়াকে কবুল মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। দয়া করে আজকের জন্য